খোলা খোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, থ্যাংক ইউ। ফেটে গেছে। কি হয়েছে? ইকো ইকো। হ্যাঁ না, ওটা একটা জিনিস ট্রাই করতেছি তো এই জন্য। তো আমি কি এখন আমি তো এই আজিজ, কি? তোরা কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছিস? এখন দেখতে পারতেছিস নাকি পারতেছিস না? হ্যাঁ, অনেক সুন্দর স্ক্রিন দেখা যাচ্ছে। ও, এটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি তো ইয়ে করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। ভাই কি মোবাইলের ডিভাইস দিয়ে কথা বলতেছেন? না না, আমি ইয়ে দিয়েই কথা বলতেছি। আমি একটা জিনিস ট্রাই করতেছি। আচ্ছা, আরে হ্যাঁ, এখন আই থিঙ্ক ঠিক আছে। ঠিক আছে, একটা জিনিস করে নিই। তানভীর, তুই মিস করছিস, তোকে আমার আজকে বিয়ে দিয়ে দিবো। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, ওটা আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা যেটা লাস্ট ক্লাসে করেছিলাম সেখান থেকে হচ্ছে আপনাদের রিডিং ম্যাটেরিয়াল দিয়েছিলাম, সেখান থেকে উইল স্টার্ট দ্য ক্লাস। ওইটা শেষ করে আমাদের আরেকটা কাজ আছে। বাই দ্য ওয়ে,
তিহান কি আসছে এখন? তিহানের তো আসার কথা না, তিহান এখনো আসেনি। আজকে কি আছে যে আসলে ছুটি দেওয়া লাগবে তোরা এত, মানে ছুটি তো পাইছিস, এমন না যে ছুটি পাচ্ছি। আচ্ছা, সো আপনাদের ইয়ে তিহান আজকে না আসলে ওয়েডনেসডে আসলে আমি আপনাদের একটা ইয়ে টাইম স্লট করে দেবো। আপনাদের সবার যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি নক দিয়ে আপনাদেরকে একটা টাইমিং দিয়ে দেওয়া হবে। আমি হয়তো রাত্রে করবো, এদার 9 to 12 এর মাঝখানে করবো, হয়তো ওয়েডনেসডে করতে পারি অথবা আপকামিং স্যাটারডে করতে পারি। আপনাদেরকে সবাইকে আমি অ্যারাউন্ড একটা 10 মিনিটস করে একটা স্লট দিব, বুঝছেন? লাইক হচ্ছে, লাইক আইজুলকে হয়তো টাইম দিলাম, ধরেন জাস্ট মানে আই এম জাস্ট গিভিং দিস এজ এক্সাম্পল, লাইক 9টা 10 থেকে 9টা 20, হয়তো ইয়ে আরাফাত 9টা 20 থেকে 9টা 30, তারপর ধরেন আরো রাত্রে মনে হয় যাকে এরকম করে হয়তো 10টা 10 থেকে 10টা 20, আবার ধরেন সুমের আগে 10:30 থেকে 10টা 40, আমি এরকম করে সেট করে সবাইকে টাইম দিয়ে দেবো। আপনারা আমাকে যে হোমওয়ার্কটা, যে লাস্ট যে হোমওয়ার্কটা সাবমিট করেছেন, ওটা আমি হচ্ছে ওখানে আপনাদের সাথে চেক করব, আপনাদের সামনে চেক করবো। হ্যাঁ, হ্যাঁ, সেকশনে আমরা শুরু করবো, এই সিটা একটু শেষ করে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের সামনে এই চেকিংটা শেষ হয়ে গেলে আমরা উইল গেট ব্যাক টু লাইক হচ্ছে সলভিং কোশ্চেন পেপারস। হ্যাঁ, আম, যতক্ষণ লাগে, হ্যাঁ, কারণ আমি তো জানি না এক্স্যাক্টলি কয়জন হোমওয়ার্ক করছে, বাট আই এম গেসিং অ্যারাউন্ড 40 to 50 পিপল। হ্যাঁ, তো হচ্ছে আমি সবাইকে যদি 10 মিনিটস করে স্লট দিই, ওরকম তো টাইম লাগবেই। তো যার যে টাইমে পড়বে টাইমটা দেখে আপনারা জুমে করবো, না হলে ডিসকর্ডে করবো। আই থিঙ্ক জুমে করা বেটার, বিকজ দেয়ার আর লট অফ ইউ গাইজ হু ক্যানট ইউজ ডিসকর্ড, বাট ভাই একসাথে কয়জন? ইন্ডিভিজুয়াল এক একজন এক একজন করে। What? হ্যাঁ, যে 8টা থেকে 10টা তুই না পারলে তোর টাইম হচ্ছে ওই 10:30টার দিকে দিবি, ঠিক আছে? হ্যাঁ, বা 10টা 10-এর দিকে দিবি, জাস্ট লাইক এটা হচ্ছে সামনের স্যাটারডের দিকে আই থিঙ্ক করবো, ওয়েডনেসডে করতে পারবো না। আমার একটু সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হবে, তো সবাইকে এরকম করে ইন্ডিভিজুয়াল টাইমিং দিব যে আপনারা ওই 10 মিনিট এসে, তাহলে কি আই ক্যান গিভ ইউ আ পার্সোনাল কাউন্সেলিং যে হচ্ছে আপনাদের সেকশন সিতে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। ফর এক্সাম্পল, আইজুলের প্রবলেম একরকম, লেটস সে তানভীরের প্রবলেম আরেক রকম। তো আমি যদি এটা ক্লাসে নিয়ে বসে দুজনের প্রবলেম একসাথে সলভ, ইয়েস, দ্য পেইনফুল এক্সপিরিয়েন্স। সো যারা যারা হোমওয়ার্ক গুলো পেইনফুল হোমওয়ার্কটা করেন নাই, এটা করে ফেলেন, নাহলে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে ফিডব্যাকটা দিতে পারবো না। সো ডিফারেন্ট স্টুডেন্টদের প্রবলেম টু ডিফারেন্ট হবে, সো আমি ওইভাবে আপনাদের ফিডব্যাকটা দেবো। হয়তো মেবি আইজুল নিডস টু লাইক ইমপ্রুভ হিজ ভোকাবুলারিজ, ওয়াইল তানভীর নিডস টু ফোকাস অন হিজ গ্রামার। সো এই প্রবলেম গুলো কোন জায়গায় হচ্ছে আমি আপনাদের সামনে চেক করে কি ডিটেলসে বলে দিব, রাইট? সো আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। সো লেটস ডাইভ ইন। এই জিনিস, আজকে যে জিনিসটা আমরা করতেছি, এটা হচ্ছে সেকশন বি এর জন্য। সেকশন আমি এটা আপনাদের বলে দিব কোনটা কোন সেকশন জায়গায় ইউজ করতে হয়। সো উই অলরেডি নো দ্যাট আমাদের হচ্ছে সেকশন যে বিতে আছে যে whenever we try to write an article or maybe an speech, or ইনফ্যাক্ট আজকে 3টার সময় হচ্ছে আপনাদের মানে নভেম্বর ক্যান্ডিডেটদের এক্সাম। হ্যাঁ, আল্লাহ জানে ওরা কি পরীক্ষা দিচ্ছে পুরা। 6 তারিখ কি বার পরে? ফ্রাইডে না, আমি দিলে স্যাটারডেতে দিব, ঠিক আছে? আমার ক্লাস যেদিন থাকবে ওই দিনে একদিন রাত্রে দিব, হয়তো 9 to 12। আমার যে আমি একটু গুছাই নিই তিহানকে দিয়ে, তারপর আমি টাইমটা সেট করবো। হ্যাঁ, আচ্ছা, তিহানি আপনাদেরকে নক দিয়ে সবকিছু বলে দিন। সো এনিওয়ে, আমাদের সেকশন বিতে ধরেন ফর্মাল লেটার আমরা এক টাইপের মানে টোন ইউজ করি, আবার টোন বা স্টাইল যেটাই বলি, আবার উই আর হোয়েন ইউ রাইটিং ইন ফর্মাল লেটার আমরা আরেক টাইপের টোন ইউজ করতেছি। সো আমরা হচ্ছে আজকে দেখবো। হ্যাঁ, ফারহান কি ফারহান কি চেস খেলেছে? আমার সাথে একদিন চেস খেলেছে। আই থিঙ্ক টিএতে আমার চেয়ে ভালো চেস প্লেয়ার তো একজনই আছে, এটা হচ্ছে মিন্টু ভাই। তাছাড়া আমাকে এখনো টিএতে কেউ হারাতে পারেনি, বাট দ্যাট ইজ তাজভির অল। স্যার। না, তাবিজ চেস খেলতে পারে না। তাবিজ গুটি করতে পারে, বাট চেস খেলতে পারে না, মানে অনেক হাইপার, এটা এমনি করলে এমনি, মানে হি ইজ আ রিয়েলি গুড এট প্ল্যানিং, বাট চেস মানে ইটস ইনসাইড জোক। হ্যাঁ, সো এনিওয়ে, আমার সাথে একদিন চেস খেলা, আমরা চেস খেললাম। ইনফ্যাক্ট টিএতে আমার একটা চেস বোর্ড আছে। হ্যাঁ, সো সো আর ইহাবে কেউ চেস খেলে নাকি, আই হ্যাভ অ্যাকচুয়ালি নো আইডিয়া। হ্যাঁ, আচ্ছা, সো এনিওয়ে, লেটস ডাইভ ইন। সো আমাদের ওপেনিং একটা সেন্টেন্স, এটাকে আমরা অনেকভাবে আজকে রিওয়ার্ক করবো। দেখেন, chess is a game of skill. It was invented by the Chinese 15 centuries ago. Chess involves two players. It is said to be the world's oldest board game. You do not need creative intelligence to play chess well. It is played by millions worldwide.
চেস হ্যাজ অ্যান ওপেনিং গেম, আ মিডল অ্যান্ড আ এন্ড গেম। এটা আম, যে কোনো হচ্ছে লাইক মফিস মফিসটা কে এটা ছিলাম না, হ্যাঁ আই হোপ ইউ আর টকিং অ্যাবাউট মাহফুজুর। এনিওয়ে, সো হচ্ছে আহ, আমাদের এখানে নর্মাল প্যারাগ্রাফ আছে, এটাকে হচ্ছে আমরা এখন রিওয়ার্ক করবো। দেখেন, সো এই সেম জিনিসটাকে আমি যদি ডিফারেন্ট অডিয়েন্সের কাছে নিয়ে যাই, দিস ইজ ওপেনিং প্যারাগ্রাফ, এটা কোনো লাইক নর্মাল স্টাইল, এটা ক্যাজুয়াল বলতে পারেন, হ্যাঁ। আমরা এটা কিভাবে চেঞ্জ করবো দেখেন, there are several basic ways of organizing an answer. These basic plans are called paradigms, হ্যাঁ। যেটা টোন বা ইয়ে বলে। তারপর দেখেন, প্রথম যে এটা এই যে ডাইনামিক টোনটা আমরা খেয়াল করি, who says you have to be a genius to play the oldest game in the world? Once you have mastered the skills of opening, middle, and end games, you can join millions of people who have enjoyed the game of chess since it was invented 1500 years ago. খেয়াল করে দেখছেন যে এখানে হচ্ছে ওরা একটা রেটোরিক্যাল কোশ্চেন দিয়ে শুরু করছে। ক্যান ইউ গাইজ ইভেন গেস আমরা হচ্ছে এই টাইপের ডায়নামিক ওপেনিংটা কোথায় ইউজ করি? আর্টিকেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউ আর রাইট, হ্যাঁ। এটা হচ্ছে আমরা আর্টিকেলে হচ্ছে আমরা ডাইনামিক টোন সবচেয়ে বেশি ইউজ করে থাকি, যেখানে নর্মালি উই স্টার্ট দ্য টেক্সট উইথ মানে সাম সর্ট অফ কোয়েশ্চেন্স, রাইট? This dynamic opening has an attention catching opening statement which is expanded by filling in details. যে তুমি একটা কোয়েশ্চেন বা একটা ক্যাচি ডিটেলস দিয়ে হচ্ছে তুমি তোমার টেক্সটটা শুরু করতেছো, দেন ইউ আর ফিলিং ইন ডিটেলস। আপনাদেরকে আমি এটা ক্লাসে একবার বলেছিলাম, ওয়ান্স আই কি জানি মানে কি জানি, there is this famous porn star, I forgot her name. তো and আমি এমনি ফেসবুকে ব্রাউজ করতেছি or something, not doing into anything evil, হঠাৎ করে দেখলাম একটা ইয়ে আসলো, হ্যাঁ। তেমন কিছু মিস করেন নাই মিস, আমরা হচ্ছে লাস্ট ক্লাস জিনিসটা এক্সপ্লেইন করতেছি যে যে রিডিং ম্যাটেরিয়াল যেটা ছিল। তো ওখানে যে দেখলাম যে আই থিঙ্ক শি ওয়াজ কেন্দ্রা লাস্ট অর সামথিং, আই ডোন্ট রিমেম্বার। তো ও লিখছে যে শি এরকম একটা আর্টিকেল আছে যে কেন্দ্রা লাস্ট উইল লাইক ড্যান্স নেকেড অন দ্য স্ট্রিটস, হ্যাঁ। তো আমি তো ঢুকলাম যে কেমনে নেকেড, পরে দেখছি যে কেন্দ্রা লাস্টের যে হচ্ছে তোমার ওর যে মানে ফুটবল টিম আছে, ওরা যদি ওয়ার্ল্ড কাপ জিতে, জীবনে ওয়ার্ল্ড কাপ জিতে না, আই থিঙ্ক শি ইজ আ ডেনমার্ক অর সামথিং, যাদের ওয়ার্ল্ড কাপ জেতার চান্স হচ্ছে 1/100, হ্যাঁ। যদি জিতে তাহলে শি সেড যে শি উইল ড্যান্স নেকেড অন দ্য স্ট্রিট। বাট মানুষজন আর্টিকেলটা কি করছে, জাস্ট শি উইল ড্যান্স নেকেড অন দ্য স্ট্রিট এটা দিয়ে করছে, and সবাই হচ্ছে মাহিন আজিজুলের মতো পোলাপেন সঙ্গে সঙ্গে হচ্ছে ঢুকে আল্লাহ কি হইতেছে কি হইতেছে, হ্যাঁ। সো ইয়া, তারপর দেখেন ক্লাসিক। Classic chess is the world's oldest board game which was invented by the Chinese 15 centuries ago. এটা তো হচ্ছে আমাদের এই যে এইটাই, ঠিক আছে, হ্যাঁ। এটা তো ক্লাসিকটা ছিল। It is played by millions worldwide as a game of skill that doesn't need creative intelligence to get good results. Um, হ্যাঁ, sure, Mahin. It involves two players and has an opening, a middle, and a board game. এই ক্লাসিকটা আমরা নর্মালি সবসময় ধরেন হচ্ছে বেসিক কম্পোজিশন ইউজ করে থাকি। আপনারা যদি একটা কম্পোজিশন খেয়াল করেন, কম্পোজিশনে কিন্তু আমাদের হচ্ছে ক্লাসিক স্টাইলটা, যেখানে হচ্ছে ইউ হ্যাভ আ বেসিক ওপেনিং, বেসিক মিডল, মানে মিডল স্টোরি অর সামথিং, এন্ড দেন ফাইনালি আ কনক্লুশন। এটা আমরা কম্পোজিশনের ক্লাসিক স্টাইলটা অ্যাপ্রোচ করে থাকি। হোয়াট উই ডু, এই ক্লাসিক স্টাইলের মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে ডিফারেন্ট প্লট ডিভাইসেস ঢুকাই, ক্রোনোলজিক্যাল অর্ডার শিফট করি, হ্যাঁ। বাট আমরা নর্মালি কম্পোজিশনে ক্লাসিক স্টাইল ইউজ করি। এরপর দেখেন chronological. Chess, a game of skill but not needing creative intelligence, is the world's oldest board game. It was invented by the Chinese 15 centuries ago. Today, it is played by millions. Two sit at a board for an opening, a middle, and an end game. Acha. This chronological structure has a clear time sequence leading to a conclusion. So, chronological order হচ্ছে মানে Sharia, that was a like that was মানে that was the best thing I've seen. এটা আমি কি অবস্থা, মানে চিন্তাই, মানে উনি বলে ইন্ডিয়া থেকে ক্লাস করতেছে। এক second। ভাই ভিপিএন থাকলে স্পেন থেকেও করা যায়। হ্যাঁ, ভিপিএন দিয়ে করতেছে। আচ্ছা, এনিওয়ে, আমরা হচ্ছে পরে দেখি যে হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার হচ্ছে একটা টাইম সিকোয়েন্স থাকে। এটা তো ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন। ইনফ্যাক্ট আপনাদের একটা ফান ফ্যাক্ট বলি, ক্রোনোলজিক্যাল যে এই ওয়ার্ডটা কই থেকে আসছে জানেন? ইট কেম ফ্রম অ্যাকচুয়ালি দ্য ল্যাটিন ওয়ার্ড ক্রোনোস, হুইচ মিনস টাইম। আরেকজন নেদারল্যান্ড থেকে করতেছে, নাইস, হ্যাঁ। আমার তো পুরো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভরে গেল। আর
ক্রোনোলজিক্যাল যে ক্রোনো ওয়ার্ডটা কই থেকে আসছে, ইফ ইউ ডিডন্ট নো, আপনাকে এটা জাস্ট এটা ইয়ে দিয়ে রাখি, একটা মানে আই এম জাস্ট ইনটু ফিকশনস, এই জন্য হচ্ছে আপনাদেরকে আহ, বা মিথস, এই জন্য আপনাদেরকে বলতেছি, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ক্লাস, বাট ফান ফ্যাক্ট দ্যাট আপনাদের হয়তো অনেকেই জানে, বাট বেশিরভাগই দেখবেন জানে না, বিকজ আই ডোন্ট নো, ইউ গাইস ডিডন্ট রিড। সো আপনারা তো হচ্ছে এই গ্রিক মিথোলজি জানেন, রাইট? গ্রিক মিথোলজির হচ্ছে গডরা হচ্ছে, জিউস হচ্ছে ওদের সবচেয়ে পাওয়ারফুল গড, দ্য গড অফ দ্য স্কাই, দেন দেয়ার্স Poseidon, who is the god of seas, and then there's Hades, who is the god of the underworld, right? But just পার্সি দেখছেন, এটা তো জেনারেল, পার্সি এই আইডিয়াটা নিছে, হ্যাঁ, ওদের কাছে নিছে। সো বিফোর গ্রিক গডস এক্সিস্ট, গডদেরও গড ছিল, ঠিক আছে? ওদেরকে বলা হয়তো আহ, না ভাই আমি জানতাম টাইটেনসরা চাকর ছিল। না, টাইটান্স ওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে মানে ক্রিয়েটার্স অফ জিউস, পোসাইডন, হেডেস, এন্ড টাইটানসের চিলড্রেন ছিল হচ্ছে এই গডস, এন্ড দে কাইন্ড অফ রিভোল্টেড, হ্যাঁ। এন্ড ওই টাইটান মানে জিউসদের যেরকম পাওয়ার আছে না, যেমন জিউস হচ্ছে থান্ডার বা স্কাই যেটাই বলেন, হ্যাঁ। তারপর হচ্ছে পোসাইডন যেমন ওয়াটার, টাইটানদের যে লিডার ছিল, দ্য মেইন টাইটান, ও ছিল হচ্ছে ক্রোনোস, এন্ড ক্রোনোসের পাওয়ার ছিল হচ্ছে টাইম। ক্রোনোস লিটারালি ক্রিয়েটেড টাইম। সো ওইখান থেকে হচ্ছে ল্যাটিন ওয়ার্ডটা আছে ক্রোনো, হুইচ মিনস টাইম, এন্ড সেটা হচ্ছে পরে হচ্ছে মানে আলটিমেটলি ইংলিশে আফটার থাউজেন্ডস অফ ইয়ার্স এরকম চলে আসছে ক্রোনোলজিক্যাল, হুইচ মিনস টাইম সিকোয়েন্স। হ্যাঁ। সো সি মানে মানে ইফ ইউ অ্যাকচুয়ালি, দিস ওয়াজ আ ব্রেকডাউন অফ দ্য ওয়ার্ড ক্রোনোলজিক্যাল, এইভাবে মানে মানে এনিওয়ে, গেটিং ব্যাক টু দ্য টপিক, যে ক্রোনোলজিক্যাল হচ্ছে আপনার টাইম সিকোয়েন্স মেনটেন করতেছে। ক্যাজুয়াল, ইউ ডু নট নেসেসারিলি নিড ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স ইন অর্ডার টু প্লে চেস। দেখেন যে এখানে কেমনে ক্যাজুয়াল বলছেন, ডু নট নেসেসারিলি, নেসেসারিলি ওয়ার্ডটা কিন্তু টেক্সটটাকে ক্যাজুয়াল করে দিচ্ছে। আফটার আফটার অল, যেমন আপনি যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজ লেখেন, ইউ ক্যানট ইউজ ওয়ার্ডস লাইক নেসেসারিলি, হ্যাঁ, ইউ নো, দেয়ার ফোর, ওখানে আপনি কি লিখতে হবে, ম্যান্ডেটরি, definitely, আপনার হচ্ছে focused and মানে like instead of saying however, you have to say nevertheless, henceforth, এটা আবার strong word ইউজ করতে হয়, হ্যাঁ। এটা তো আপনারা ডিসকোর্স মার্কারের ক্লাসে আমি বলেছিলাম। আফটার অল, ইট হ্যাজ বিন প্লেড বাই মিলিয়ন্স, যে আফটার অল এটা আপনি হচ্ছে ফর্মাল টোন ইউজ করতে পারবেন না, এগুলো সব ক্যাজুয়াল টোন। আফটার অল, ইট হ্যাজ বিন প্লেড বাই মিলিয়ন্স অফ পিপল সিন্স ইট ওয়াজ ইনভেন্টেড 15 centuries ago. Chess is just a game of skill. Again, এই যে জাস্ট ওয়ার্ডটা দেখছেন, just a game of skill. um, মাথা তো ঘোরাবেই। ইনভলভিং, আমি ওটা দেখি নাই, একটু পড়িও নাই, ইনভলভ পার্সিলেশন শেষ করছি, দ্য 10টা বই, ইনক্লুডিং দ্য যে হিরোজ অফ অলিম্পাস, ইনভলভিং ওপেনিং, মিডল এন্ড এন্ড গেমস। এটা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজ করা হচ্ছে লেটারে। এটা হচ্ছে আমাদের বলতে বললাম কম্পোজিশন ইউজ করা হয় ক্রোনোলজিক্যাল। এরপরে দেখেন, ক্যাজুয়াল টোনটা কি আমরা ফর্মাল লেটার ইউজ করতে পারবো? আমি তো লেটারই বললাম, ইনফর্মাল লিখতে ভুলে গেছি, এটা ইনফর্মাল লেটার ইউজ করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই জোকটা ভালো ছিল। আচ্ছা, কনসিকুয়েন্সিয়াল নর্মালি হচ্ছে আমাদের এটা ইউজ করা, আগে বলে দিচ্ছি, ডিবেট বা সাম সর্ট অফ আর্গুমেন্ট ইউজ করা হয়, যে একটা রিজনের জন্য এর পরে আরেকটা হয়েছে, এইভাবে হচ্ছে আমরা কাজটা করতেছি, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, when playing chess, two opponents start with an opening game and play on until they reach the end game. Despite the skill required, the game has been played by millions of players since it was invented say 15 centuries ago, proving that you don't necessarily need creative intelligence in order to play ওয়েল। সো দেখছেন, একটা স্টেপ বাই স্টেপ করে আসতেছে, যে কিভাবে শুরু হয়, যে দুজন খেলে যতক্ষণ গেমটা শেষ না হয় বা ড্র না হয়, হ্যাঁ। এটা হচ্ছে স্কিল রিকোয়ার্ড থাকলো কি, ইভেন দো ইট রিকোয়ার্স আ লট অফ স্কিলস, বাট ইট হ্যাজ বিন প্লেড বাই আ লট অফ পিপল, হুইচ সাজেস্ট যে হচ্ছে যেহেতু 1500 ইয়ার্স থেকে হয়েছে, যে তোমার কি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স লাগে না। Now, you guys are like maybe confused. What does this creative intelligence, that the word we are like হচ্ছে hearing a lot, means? Creative intelligence means হচ্ছে আপনার হচ্ছে কুইক থিঙ্কিং, বা ধরেন হচ্ছে আম, যে একটা মানে থাকে না, যে হচ্ছে লেটস সে আপনারা যেমন পাবজি খেলেন অথবা ভ্যালোরেন্ট খেলেন বা যেই এফপিএস গেম খেলতেছেন, পিপল আর এভরিডে পিপল আর ফাইন্ডিং ডিফারেন্ট ওয়েজ টু ডু থিংস। কেউ দেওয়ালের চিপায় বসে থাকে, যেমন আমি যখন সোর্স খেলতাম, সিএস সোর্স, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর প্লেস এরকম ছিল যে হি উড জাস্ট গেট আ শটগান, এন্ড শটগান করে একটা গলির চিপার মধ্যে বয়ে থাকবে, হ্যাঁ। না, শটগান ইজ লাইক আ রিয়েলি বুলশিট গান, যে ওর ভালো এইম হয় না, রেঞ্জ ছোট, বাট এট ক্লোজ রেঞ্জ কিন্তু শর্ট গানের চেয়ে ড্যামেজ হচ্ছে কোনো গান দেন। এখন যদি আপনাদের অনেক লেজার ব্লাস্টার প্লাস্টার আছে, আই এম টকিং অ্যাবাউট নর্মাল গান, ও চিপার মধ্যে ক্রাউচ হয়ে বসে থাকবে, ওরা কেউ দেখবেও না, হ্যাঁ। একজন একজন করে মানুষ এমন একটা জায়গায় বসবে যে হচ্ছে ওখান থেকে মানুষ সব পার হয়ে যায়, পিছ থেকে একটা করে গুলি করে, ঠিক আছে, একটা শর্ট গান দিয়ে একটা গুলি করবে, ওটাতে মানে ওটা পারাই যাবে না। And এরকম হচ্ছে আমাদের সাথে অনেকবার করছে। এরপর আমরা যখন বুঝছি ও একটা জায়গায় লুকা থাকে,
আমরা সুন্দর মতো করে একটা ফ্ল্যাশ বোম বা স্মোক স্ক্রিন মারি তারপর ওরা যে মারি। হ্যাঁ, সো দ্য থিং ইজ, দ্য রিজন আই এম টেলিং ইউ যে ওইরকম কি ওই টাইপের গেমে আপনার ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স লাগে। যে ধরেন আপনি ইয়ে খেলতেছেন, ক্রিকেট খেলতেছেন, ইউ অ্যাকচুয়ালি নিড ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ইউ হ্যাভ টু লাইক, আপনার মনে হইতেছে যে বল আসতেছে and ব্যাটসম্যান যে ব্যাট ঘুরাইতেছে নট নেসেসারিলি, ওরা কিন্তু ব্যাট এমন অ্যাঙ্গেলে ঘুরাইতেছে যে হচ্ছে ফিল্ডারদের মাঝখান দিয়ে যেতে পারে বা যেভাবে হোক, মানে বলটা পজিশন করতেছে। ইভেন বলারদের জন্য যে বলটা কোন দিকে পজিশন করতেছে, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি ইভলভ ইউর সেলফ, রাইট, যে কিভাবে কিভাবে করতে পারে। বাট চেস গেমে কিন্তু এরকম এভলিউশনারি কিছু নাই। আপনি ধরেন আটটা, দেয়ার আর 8 টাইপস অফ ক্যারেক্টার্স এন্ড ইউ নো এক্স্যাক্টলি হোয়াট ইচ অফ দেম ডাজ। সো আপনার মুভস কিন্তু লিমিটেড, ইউ জাস্ট ক্যানট মেক সামথিং নিউ। আপনি কি চাইলে ঘোড়া অন্যভাবে চাল দিতে পারবেন? পারবেন না। সো ইয়া, আসলেই যাই না। ভাই Anyway, কার্ডটা আসলে কি? না না, ওটার ইয়ে তানভীর একটা ইয়ে বলছে। আচ্ছা, কম্পারেটিভ বা কন্ট্রাস্টিং চেস, আপনাদের এটা তো খুব ভালো বোঝা উচিত। কন্ট্রাস্ট আপনার সেকশনে যেহেতু করে আসছেন, চেস কন্ট্রাস্ট মানে কি, একটা পজিটিভ একটা নেগেটিভ বা ধরেন একটা ডিফারেন্স থাকবে সেন্টেন্স গুলোর মধ্যে। দেখেন, চেস ইজ গেম অফ স্কিল বাট ওয়ান নেসেসারি রিকারিং, বাট নট ওয়ান, হ্যাঁ, necessarily requiring creative intelligence. Is the world's oldest board game invented by the Chinese 15th century ago, but it is still popular with millions today. দেখছেন যে বাট দিয়ে যেটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে। টু প্লেয়ার্স ট্রাই টু আউটউইট ইচ আদার ইন দ্য ওপেনিং গেম, দেন এগেইন এট দ্য এন্ড। দেখছেন যে কিভাবে কন্ট্রাস্ট ক্রিয়েট করলো, যে সিমিলার ডিফারেন্সেস। কন্ট্রাস্ট হচ্ছে আপনি এটাও ধরেন হচ্ছে আপনি হচ্ছে লাইক হচ্ছে যে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় কন্ট্রাস্ট আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ কম্পোজিশনে আমরা কন্ট্রাস্ট ইউজ করি। সো আপনাদেরকে হচ্ছে এটা এমন কোনো ডিফিকাল্ট কিছু না, দিস ওয়াজ নট সাপোজ টু বি আ পার্ট অফ ইউর হোমওয়ার্ক অর সামথিং। এটা আপনাদের জাস্ট দেখো সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনারা অলরেডি এরকম টোন লিখতে পারেন অথবা লিখতেছেন। আপনারা যখন সেকশন বি করতেছেন, ইউ গাইজ আর অলরেডি ভ্যারিং ইউর টোন। আর যদিও হচ্ছে সেকশন বি তে অনেকগুলো ইয়া মানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফরম্যাটস, বাট মেইন কমন ফরম্যাট কিন্তু চারটাই। আপনার আর্টিকেল, স্পিচ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার। সো আপনাদের এই চারটা ফরম্যাটের মধ্যে কিন্তু চলে আসছে। ফর্মাল লেটার যদি এখানে বলে নেই, হ্যাঁ, কেন ফর্মাল, এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে করা ডিফিকাল্ট। বাট আপনাদের কি লাগতেছে তাহলে, ডায়নামিকটা লাগতেছে, আপনাদের হচ্ছে ক্লাসিকটা লাগতেছে আর ক্যাজুয়ালটা লাগতেছে। তাছাড়া কিন্তু মোটামুটি আপনাদের বাকিগুলো কিন্তু লাগতেছে না, হ্যাঁ। সো ওইভাবে আপনারা প্রিপারেশন নেবেন যে আপনি যখন জাস্ট ওয়েন ইউ আর রাইটিং দ্য সেকশন ইউ শুড রিয়েলাইজ যে আপনি ডায়নামিক টোন হলে আপনি কি ঠিকমতো ডায়নামিক টোনটা নিতে পারতেছেন কিনা, হ্যাঁ, বা ঠিকমতো লিখতে পারতেছেন কিনা। আর ইউ ইন্টারাক্টিং উইথ দ্য অডিয়েন্স এনাফ, বা আর ইউ বিং ক্যাজুয়াল এনাফ, যে এই যে এখানে যে ক্যাজুয়াল টোনটা ছিল, হ্যাঁ, এই যে আফটার অল জাস্ট আ গেম, এগুলো কিন্তু অনেক ম্যাটার করে। আই সি a lot of people losing marks in section B, cause when you're writing an informal write to a friend, আপনারা দেখেন ফ্রেন্ডের সাথে অনেক ফর্মাল হয়ে যান। যেমন সাপোজ মাহিন লিখতেছে, হে আজিজুল, হাউ হ্যাজ ইট বিন, মানে গিভ মাই সালাম টু ইয়োর, মানে প্যারেন্টস, এটা এটা গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, টেক মাই, অনেক ফর্মাল। ইউ আর রাইটিং টু ইয়োর ফ্রেন্ড, মানে গো আ বিট ক্যাজুয়াল, জাস্ট তাই বলে আবার গালাগালি শুরু করেন না, হ্যাঁ, জাস্ট রেখে হে ম্যান ক্লোজ টু হোয়াটসঅ্যাপ, গালাগালি যাওয়া যাবে? মানে ক্লোজ, গালি দিলাম না, ক্লোজ। হ্যাঁ ক্লোজ যান, সমস্যা নাই, হ্যাঁ। যে আপনি কিছু একটা পার্সোনাল কমেন্ট করেন, হেই আর ইউ স্টিল ডেটিং প্রিয়াঙ্কা অর হ্যাজ শি ডাম্পড ইউ ইয়েট, হ্যাঁ, মানে তো এরকম টাইপের একটা পার্সোনাল কমেন্ট টমেন্ট করে যেটা শুধু আপনি আর আপনার ফ্রেন্ডটা জানেন, হ্যাঁ, ওইরকম করে যে and also I listened how you went through a breakup, come on, it's just a girl, there are so many other things you can do, you can finally be the gay you always wanted to be, এরকম পার্সোনাল কিছু কমেন্ট টমেন্ট করতেছেন, ঠিক আছে। লেখা যাবে ওটা GAY? হ্যাঁ, কেন লেখা যাবে না? সবাই কি মানে বাংলাদেশের মানুষের মধ্যে হোমোফোবিক নাকি? বাইরের দেশের মানুষ হোমোফোবিক হয় না। সো ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। আমাদের দেশের মানুষই হোমোফোবিক, মানে হুইচ ইজ ভেরি স্যাড, বিকজ আমাদের দেশের মানুষরা হচ্ছে মানে মানুষকে এই তুই একটা গে বলে গালি দেয়, মানে দিস ইজ মানে রিয়েলি, মানে কি আর বলবো। আমি তো জানতাম এটা সব জায়গায় গালি। না, এটা হচ্ছে তোর মেন্টালিটি। আহ, না ভাই, আমি কথা বলে দেখছি কয়েকটার সাথে। কাদের সাথে কথা বলে দেখছো? গেদের সাথে? এটা তো মানে এটা না গালি, না না, এ ভাই, আমরাই মানে গালি দিই, হুইচ ইজ নট রাইট, হ্যাঁ। না না, তাসফি আপনি গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস বলে নিন, এই লাইনটা বাদ দিয়ে দেন, হ্যাঁ। মানে এগুলো এখন ক্লিশে হয়ে গেছে, নো বডি কেয়ারস, আপনার আপনার ফ্রেন্ড ডাজেন্ট কেয়ার, যেগুলো আপনার ইয়েকে সালাম দেয়, এগুলো হচ্ছে ক্লাস 7 6 এ এখনো কেন শিখে আমি জানি না। নো নিড টু গিভ, মানে
মানে মেবি ইউ হ্যাভ টু অ্যাজিউম যে আপনি যে পার্সনটাকে লিখতেছেন তার সে হয়তো প্যারেন্টস সাথে থাকে না বা তার প্যারেন্টস নাই, সে হচ্ছে ওয়াইফের সাথে থাকে। তো মানে ওগুলো দরকার নেই, জাস্ট অ্যাভয়েড দ্যাট। কি রে জিপ হয় না কেন? নাইস। আচ্ছা, আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো যে, সো বেসিক্যালি আমি জাস্ট টাইমস ম্যাগাজিন, মানে টাইমস ম্যাগাজিন হচ্ছে আমি জাস্ট মানে সাবস্ক্রাইব করেছিলাম উইথ $4 মানে মান্থ, জাস্ট বিকজ আই কুড গেট মাই হ্যান্ডস অন দিস 25 এসেস। এটা হচ্ছে টাইমস ম্যাগাজিন, তো আপনারা সবাই চিনেন, নিউ ইয়র্ক টাইমস, ইটস প্রবাবলি দ্য মোস্ট ওয়াইডলি সার্কুলেটেড ম্যাগাজিন অফ অল টাইম। সো হ্যাঁ হ্যাঁ, ওটা লেখা কোনো সমস্যা নেই। গিভ মাই লাভ টু মাই ওয়াইফ। এই তুই যদি তোর মেয়ে ফ্রেন্ডকে বলস তুই একটা মেয়ে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। চেস.com না, আমি অনেকদিন চেস টেস্ট খেলি নাই, আমি তো আইডিয়া নেই। ইন্ডিয়ান নাইস। আচ্ছা, সো এখানে অনেকগুলো ভালো ভালো এসেস আছে, দিজ আর লাইক দ্য বেস্ট এসেস দ্যাট মানে টাইম, নিউ ইয়র্ক টাইমস কনসিডার্ড, হ্যাঁ। এন্ড এগুলো রিটেন বাই অ্যাকচুয়ালি প্রফেশনাল রাইটার্স, দে শেয়ার দেয়ার লাইফ এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। আজকে আমরা খুব একটা মজার একটা এসে করবো, এন্ড আপনি দেখবেন দ্য বেস্ট এসেস আর লাইক মানে নট মানে ওইরকম হাইপার কোনো এন্ডিং দিতে হবে না, দে হ্যাভ আ লাইক রিলেটিভলি লাইক নর্মাল এন্ডিং, হ্যাঁ। বাট ইটস আ গ্রেট রিডিং এক্সপিরিয়েন্স, যে আপনার পড়লে জিনিসটা খুব ভালো লাগতেছে, এরকম টাইপের একটা রিডিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ। এন্ড আপনার খেয়াল করে দেবেন প্রত্যেকটা এসেতে হচ্ছে মানে হ্যাঁ, টাইটেল ম্যাটার্স আ লট, হ্যাঁ। টাইটেলটা ম্যাটার করবে, এটা মাথায় রেখে আমি টাইটেলটা এক্সপ্লেন করে দিচ্ছি তারপর। ঠিক আছে। আর আর আপনার আস্তে আস্তে মানে ইটস লাইক নাম্বার 24টা কি ছিল দেখি। আচ্ছা হ্যাঁ, ওটাই। অনেক সুন্দর সুন্দর টাইটেল আছে, আমি সবগুলো আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। মে 20 ব্যাচে সবগুলো শেষ করতে পারিনি, ওদের তো ক্লাস হঠাৎ করে অফ হয়ে গেল না, ওরা মনে হয় এখান থেকে মানে 10-12টার মতো করছে। সো ফার্স্ট অফ অল যেটা বললাম, দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট রিডিং এক্সপিরিয়েন্স এন্ড দিস আর রিটেন বাই সাম অফ দ্য বেস্ট রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে লাস্ট 20 ইয়ার্স এ, 2 ডিকেডস এ নিউ ইয়র্ক টাইমস সেট করা ওদের পাবলিশড বেস্ট এসেস, হ্যাঁ। সো দিস আর রিটেন বাই প্রফেশনাল পিপলস। এন্ড দেখেন, প্রথমে আমরা শুরু করি, তাহলে বুঝবেন। আর একটা জিনিস দেখবেন, হিউমারটা হচ্ছে সাটল হতে হবে, নট এভরি টাইম ইউ নিড টু লাইক এক্সপ্লেইন দ্য জোক। ইফ ইউ ডু দ্যাট, তাহলে কিন্তু আপনি মানে হিউমার বলেন বা পেইন বলেন, যেটাই বলেন, আমরা কিন্তু একটা জিনিস আমরা সেখানে একটা জিনিস উই লার্ন দিস ভেরি ওয়েল, আর কল্ড reading between the lines. Sometimes you have to read between the lines to understand the pain, to understand the joke, to understand the humor. এটা হচ্ছে আপনার রাইটিং এ তখনই আসবে যখন হচ্ছে আপনি রাইটিংটা হচ্ছে আম, আপনি বুঝতে পারবেন। And মানে এটা বোঝার জন্য ইউ নিড টু রিড আ লট অফ গুড কম্পোজিশন। যেমন আমি প্রিটি শিওর, আমি যখন আপনাদের লাস্টে হচ্ছে ওই ইয়েটা মানে লাস্ট ক্লাসে যে একটা এসে করালাম, ওই যে আমার লেখা ওই যে দ্য রাইট চয়েস না কি জানি করালাম, ওই যে লুসিফার আর চেস্ট ইয়েকে নিয়ে, ফেরি মার্কারকে নিয়ে, হ্যাঁ। আই ফরগট দ্য নেম, আমি কি নাম দিছিলাম, দ্য রাইট চয়েস, বা ধরো হচ্ছে ওই যে Interesting offer. ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং অফার। অনেকে হচ্ছে আপনার এন্ডিংটা বুঝেই নেই, হাউ ডিড আই রিলেটিভ টু দা লাইক মানে হচ্ছে চেস্টার এন্ড ফ্রেডি মার্কারকে কিভাবে রিলেট করছে, যে বোথ অফ দেম ডাইড আ প্রিম্যাচিওর ডেথ, হ্যাঁ। আমি যদি আই কুড হ্যাভ এক্সপ্লেইন দো দ্যাট টাইম ইন মাই এসে, বাট ওটা করলে কিন্তু এসের বিউটিটা থাকতো না, আমরা ওটা সাটল ভাবে রেখে দিচ্ছি। সো লেটস সে আপনি ফ্রেডি মার্কারকে চিনেনই না, দেয়ার আর লট অফ পিপল আমি জানি হয়তো ফ্রেডি মার্কারকে চিনেন, এই জন্য হচ্ছে আমি বোহেমিয়ান র্যাপসডি মুভিটা আই অলওয়েজ ওয়ান্টেড টু লাইক শো ইউ গাইস বিফোর ইট, বাট যেহেতু হচ্ছে না, বাট সমস্যা নেই, ওটা দেখাবো, ওটা একটা অন্য সময় আপনাদেরকে দেখাবো, প্যারা নেই। সো লেটস ডাইভ ইন। এন্ড এখানে দেখেন সাটল ভাবে হিউমারটা কেমনে প্লে করছে। ওপেনিংটা খেয়াল করেন, শেয়ারিং আ ক্যাব অ্যান্ড মাই টোজ। টোজ হচ্ছে মানে পা, ঠিক আছে, আর ক্যাব মানে তো হচ্ছে ট্যাক্সি। সো দেয়ার ইউ গো, লাইক ইউ মাইট বি কনফিউজ যে এটা কেমনে হয়। সো লেটস স্টার্ট। As I rode in a cab across the Brooklyn Bridge, a man I barely knew was sucking my toes. The lights of the bridge streaked overhead, and Manhattan was a jeweled kingdom shrinking behind us in the darkness of the rearview mirror. Sprawled in an awkward position, I felt weirdly detached from my foot.
It is curious to watch someone engage in an act of erotic passion and feel nothing. Well, not exactly nothing. I felt a faint thrill, not of the physical arousal, but a string of my spirit of adventure. A blur of light dotted the east river, the wheels flew over the pavement, and my body whirred through the space. This is it, I thought. My life here has begun. I had moved to New York in my late 30s. Late 30s মানে আমার এজে ধর 25 থেকে 30 এর মধ্যে in search of a more glamorous life. What had brought me to this juncture? Failure. দেখছেন ছোট ছোট যে rhetorical questions খেয়াল করে দেখছেন she she wrote what is happening right now, then she goes back to a flashback. এখান থেকে কিন্তু একটা ফ্ল্যাশব্যাকে চলে আসছে। হ্যাঁ, দ্যাটস হাউ মানে স্মার্টলি যে আপনি এখন কি হচ্ছে শুরুতেই হচ্ছে একটা আম, হ্যাঁ আর ইওর নেম দেখবো না কেন, ইওর নেম আমি ক্লাসে দেখাইছি লাস্ট 3টা বছর দেখছি, আপনাদের লাখ খারাপ আপনারা একসাথে বসে দেখতে পারতেছেন। আমি সবাইকে চিপস কিনে দিছিলাম আর হচ্ছে কোক কিনে দিছিলাম and আমরা একসাথে বসে বসে ইওর নেম দেখছিলাম। হ্যাঁ, আলোচনা বলে বলে স্লেভ টু দ্য পর আগে থেকে চিন্তা করা লাগবে না। I had acquired a PhD in literature with dreams of a steady paycheck, the shelter of a tenure and a solid Victorian house on the edge of campus. তো হচ্ছে টেনিউর হচ্ছে মানে যে হচ্ছে আপনার ধরেন একটা মানে সরকারি চাকরি বলে না যে ইটস আ ভেরি স্টেবল জব দ্যাট নো ম্যাটার হোয়াট। সাকিং আর টো মানে বুঝতেছো না পা চাটতেছে লিটারালি, ইটস আ ফেটিশ, ফুড ফেটিশ, ঠিক আছে? হ্যাঁ, সো ও শুরু করছে এভাবে যে ও গাড়ির মধ্যে যাচ্ছে and একটা র্যান্ডম একটা স্ট্রেঞ্জার ও পা চাটতেছে। এখন কিভাবে ওই সিচুয়েশনটা আসছে সেটা আমরা হচ্ছে ফ্ল্যাশব্যাক দিয়ে বুঝতেছি। হ্যাঁ, ভাই হুম। 5-4 মানে এটা তো সমস্যা হয়ে যাচ্ছে। তোরা কি মানে ব- ব- কালকে জন্মাইছিস নাকি? দেখছস হ্যাপি? আচ্ছা। I would marry a fellow professor, bear two handsome children, and fall into the predictable rhythm of the school year. I looked forward to a life undisturbed by risk, rebellion, or blinding passion, but I could find no teaching job. So a lot of people, হ্যান্ড ফেটিশ আছে নাকি আমি জানি না। হ্যাঁ, সো হচ্ছে বাট মনে হয় ইন্টারেস্টিং কোয়েশ্চেন এন্ড লামিয়া যারা দেখেন আসলে তাদের জন্য স্যাড। আচ্ছা, and Leonardo reaction. মানে he doesn't know what to think. So a lot of people goes into a teaching job because আপনি যদি সরকারি কোনো জায়গায় টিচ করেন there's a like very হ্যাঁ হয়তো maybe your earning will be low but there's a মানে you won't like আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে মুবাশশা পড়েন এছাড়া অনেক সুন্দর। সো হচ্ছে জাস্ট টিচিং জবে যেটা বলতেছে যে ইটস আ ভেরি রিস্ক ফ্রি জব এন্ড দিস গার্ল শি ইজ অ্যারাউন্ড হার লেট 30s এন্ড শি ওয়ান্টস টু লাইক কি আমি ঠিক মানে স্কুলে চাকরি করবো সামথিং এন্ড দেন আই ম্যারি আ প্রফেসর, আমি বাচ্চা নিব লাইক আমি কি মানে শি ওয়ান্টস আ লাইফ যে লাইফে যে রিস্ক থাকবে না লাইক নর্মাল লাইফ। When I was 18, New York City was the one that got away. Visiting it for the first time, I knew I wanted to live here. It was a true thing that I knew with clarity of all true things. To live in New York was to travel the world while standing still. হ্যাঁ, সুন্দর একটা স্ট্রাকচার দিচ্ছে দেখছেন। এজ এ এখান থেকে ভালো ভালো যে স্ট্রাকচার গুলো এগুলো আপনারা পরে ইউজ করতে পারবেন। সবাই একটা আলাদা করে একটা ডায়েরি ক্রিয়েট করবেন যেখানে হচ্ছে ভালো ভালো যে এসএস গুলো করছেন স্ট্রাকচার গুলো লিখে রাখবেন। As I walked through Union Square, a kaleidoscope of humanity tumbled around me. A woman walking 6 dogs, a man holding a steering wheel as if he was driving an invisible car, a group of muscular breakdancers performing circus feats. My whole body was a collection of Walt Whitman's moving particles mixing with moving particles, no end to me and no beginning to anyone else. It was a sensual siren song. The subtle use of alliteration. আমিও সেম জিনিসই করতাম জানেন। আই অলসো সিং ওভার এসআরকে, হ্যাপি বার্থডে টু এসআরকে, আজকে তোর বার্থডে টু মাই সোল। হ্যাঁ, তো দেখছেন এখানে ইমেজারিটা খেয়াল করেন, বিউটিফুল ইমেজারি কিভাবে ডিসক্রাইব করছে নিউ ইয়র্ক লাইফটা। দা ক্যালিডোস্কোপ মানে ইউ নো হোয়াট আ ক্যালিডোস্কোপ ইজ, যে আমার দূরবীনের মতো থাকে, দেখলে ভিতরে কাচের টুকরা ডিফারেন্ট অ্যাঙ্গেলস এ ডিফারেন্ট ডিজাইনস দেখা যায়। তো দ্যাট ইজ the thing. Huh? The specifics of my dream were unthinkable, embarrassing, cliche. I wanted to be on stage. I wanted to express raw emotion in front of hundreds of people. I scoured the pages of backstage furtively, as if it were a pornographic pamphlet from the 18th century, but I never vocalized my desire. I gave up on the thing I most wanted without even really trying. থাকে না যে a lot of us has some sort of মানে thing, মানে যেমন for example when I was young I wanted to travel to the moon, I wanted to be a scientist, but then আমি মানে এই লেভেলে কেমিস্ট্রি দেখে বুঝছি যে আমার পক্ষে সায়েন্টিস্ট না, দিস এ ন্যারেটিভ আছে। আরাফাত এই লেভেলে যে আপনি তো সিন মুভ করতেছে খেয়াল করছেন না, ও ক্যাবে ছিল তারপর ইয়েতে গেছে, এখানে তো ও হাঁটতেছে। হ্যাঁ,
also its scene is moving. আচ্ছা, এটা হচ্ছে বসে পাবলিকলি বলা যাবে না, বাট এনিওয়ে, লেটস গেট ব্যাক টু দ্য ক্লাস। হ্যাঁ, I went on to inhabit the straight jacket of a good girl, doing all the things that were expected of me. Good grades, graduate school, a sensible career path, and most of all decorum. মানে কি, ওর লাইফে যা যা করার দরকার ছিল, ওর যে রেসপন্সিবিলিটি গুলো ছিল অ্যাজ আ উমেন, ও সেগুলো সব ফুলফিল করছে। হ্যাঁ, ও মানে কোনোটাই বাদ রাখেনি। And yet the straight and narrow had led to a dead end, joblessness and death. But এগুলো করেও, যেমন ফর এক্সাম্পল এটা এটা হচ্ছে, আপনারা ইমাজিন করেন, জাস্ট লুক এট দ্য লাইফ, আপনার প্যারেন্টস এর লাইফ বলেন বা আপনাদের লাইফ বলেন বা আমাদের লাইফ বলেন, লাস্ট 30-40 ইয়ার্স আমাদের কিন্তু লাইফ কোনো চেঞ্জ হয়নি। ইউ গো ইন টু দ্য স্কুল, ইউ গিভ ইউর ও লেভেলস। আপনারা আমাদের লাইফটা কম্পেয়ার করি, হ্যাঁ, আপনি ও লেভেলের পর এ লেভেল দিবেন, এ লেভেলের পর হচ্ছে আপনি ইউনিভার্সিটি উঠবেন, and after you pass the university you will get a job, and probably after the job in 2 or 3 years time you will get a married, and আরো 3-4 বছর পর you will get a kid. So by the age of 35 or 36 আপনার আমার লাইফ কিন্তু দেখবেন সেম হবে, যে হচ্ছে let's say আপনার একটা জব থাকবে, আপনার এ লেভেল পাস করা থাকবে, আপনি ইউনিভার্সিটি পাস করা থাকবে, and then you will get a job, you will get married, and you so এটা লাস্ট 30-40 ধরে চেঞ্জ হচ্ছে না। সো সে বলছে যে she was I'm not 35, I'm just saying I'm 28, আমার বড় 35 হচ্ছে আপনাদের আবরার স্যার আর অঙ্কুর ভাই মানে। আচ্ছা, আবার এখানে মেসেজ আসছে, তুই আমারে ভুলে মেসেজ পাঠাইছিস, তুই মেইনটারে মেসেজ পাঠাই, এই অ্যাকাউন্টে মেসেজ পাঠাইছ না। হ্যাঁ, হ্যাঁ, এই লাইফটা আসলে অল্টারনেটিভ হচ্ছে ইউ টেক রিস্ক। হ্যাঁ, হ্যাঁ, ইউ টেক রিস্ক, যে হচ্ছে লেটস সে সাম অফ ইউ ওয়ান্টেড টু বি আ মানে আর্টিস্ট, ইউ গো অ্যান্ড ফলো দ্যাট প্যাশন। হ্যাঁ, যে হচ্ছে এই মেয়েটা যেমন বললো, শি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু বি আ অ্যাক্টর বাট শি কুডেন্ট। হ্যাঁ, বিকজ শি ডিডন্ট ট্রাই। সেও ট্রাই করছে কি, সে হচ্ছে একটা সেফ লাইফ চাইছে। অঙ্কুর স্যার বলে 26, অঙ্কুর স্যার 36, ওনার চুল দেখছেন, ও চুল আছে, বুড়ার বাচ্চাটা বলে 26। মিথ্যা কথা বলতেই থাকে, মানে কি সমস্যা। তো এনিওয়ে, ও সবকিছু যা যা লাইফে এক্সপেক্টেড করা ছিল টু গেট আ সাকসেস, হ্যাঁ, অর অ্যাটলিস্ট মেডিকাম অফ সাকসেস, ও সব করছে, বাট তারপরও কি ওর লাইফে জবলেসনেস এন্ড ডেথ, ওর পেইনটা বোঝাচ্ছে ঠিক ডাইরেক্টলি, কিন্তু ডাইরেক্টলি বলতেছেন আই এম ইন পেইন, আই এম ডিপ্রেসড, কিন্তু বোঝাচ্ছে না। বাট ইউ ক্যান রিড ফ্রম হিয়ার যে হাউ ডিপ্রেস শি ডিড এভরিথিং দ্যাট শি শুড হ্যাভ ডান। হ্যাঁ, তো অঙ্কুরের বউ তো হচ্ছে আমেরিকা, so আমি জানি না, হ্যাঁ, অঙ্কুরকে জিজ্ঞেস করেন। With each rejection letter I received during my academic job search, I felt a rising tide of relief. Now I can do as I please, I thought. Now I can move to New York. So একটা জিনিস খেয়াল করবেন, আপনার লাইফে যত হচ্ছে, আমাকে এসব প্রশ্ন করার নাম, হ্যাঁ, আমি জানি না এগুলো অ্যান্সার, যে হচ্ছে আম, যে আপনি লাইফে যত আপনার ও লেভেল শেষ হবে। আই রিমেম্বার যে হচ্ছে আমার এ লেভেলের যে লাস্ট এক্সামটা ছিল, ওই দিন এক্সাম দিয়ে আমি বেঞ্চের মধ্যে বাড়ি দিছি, সবাই আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, একটু পর দেখি আমার ফ্রেন্ডরাও যে পুরো হলে অন্য জায়গায় আছে, ওরা বাড়ি দিচ্ছে, কিন্তু বিকজ দ্যাট ওয়াজ মানে আমাদের এক্সাম শেষ, আর আমরা ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে রাস্তায় দাঁড়ায় আমি চিল্লাইছি, ফাক ইউ এডেক্সেল, লাস্ট 4 বছর লাইফে নষ্ট করছিস, ঠিক আছে, আমাদের এডেক্সেল করতে হবে না। পরে দেখলাম যে এডেক্সেল ভালো ছিল, এর চেয়ে আরো প্যারা আরো পরে ওয়েট করতেছে। এনিওয়েজ, and thus I found myself in the backseat of a cab with my foot in the mouth of a stranger. দেখছেন কন্ট্রাস্টটা কেমন ক্রিয়েট করছে, এখান থেকে ওর লাইফে পড়ে যাচ্ছে, তারপরে কি হলো এখানে, and thus I found myself in the backseat of a cab with my foot in the mouth of a near stranger. I landed a job at a test prep company devising analogies, antonyms, and sentence completions for standardized tests. Standardized হচ্ছে SATs, হ্যাঁ, my creative aspirations being spent on wordplay and vocabulary skills। দেখছেন যেখানে আরো যে হচ্ছে কন্ট্রাস্টটা ক্রিয়েট করতেছে, যে হচ্ছে মানে শি ওয়াজ, ওর হচ্ছে লিটারেচারে পিএইচডি আছে, পিএইচডি ইজ লাইক আ রিয়েলি বিগ ডিল, মানে শি ইজ আ ডক্টর, শি হ্যাজ আ ডক্টরেট অন লিটারেচার। লিটারেচার মানে কি, শি হ্যাজ ডক্টর অন ক্রিয়েটিভ রাইটিং, বাট সেটা কিসের উপর কোর্স করতেছে, সে হচ্ছে স্টুডেন্টদের জন্য টেস্ট পেপার বানায়, একটা কোম্পানিতে কাজ করতেছে যারা হচ্ছে টেস্ট জিম্যাট বা জিআরই টেস্ট বানাচ্ছে। সো ও ক্রিয়েটিভ অ্যাসপিরেশন বিং এক্সপেরিয়েন্স অন ওয়ার্ড প্লে অ্যান্ড ভোকাবুলারি টুলস। We employees were a collection of would-be artists working day jobs. Day jobs মানে the job that you need, হ্যাঁ, ডে জবটা ওয়ার্ডটা ইম্পর্টেন্ট শিখে রাখেন, ডে জব the job you need to pay your bills, like let's say Farhan wants to be a gamer, but ওর তো এখন নিজেকে হচ্ছে মানে টাকা পয়সা দিয়ে তো ওর তো ফ্যামিলি চালাতে হবে, তো এই জন্য কি করে, ও হচ্ছে মানুষের ঘর বাড়ির ঝাড়ু দেয়, সো দ্যাটস হিজ ডে জব। হ্যাঁ, there was the doctor who secretly wanted to sing opera, the lawyer who had devoted a good part of his life to ultimate frisbee, and the engineer who was into sound design. It was an island of misfit toys, writers, actors, and musicians toiling at jobs they didn't love to support their strange habits, deep desires, and unlikely professions. খেয়াল করে দেখছেন,
ট্রাইকলনটা। We worked long hours and returned to local bars to decompress and talk about our shadowy lives. যে হচ্ছে সারাদিন কাজ করবে, তারপর সন্ধ্যার সময় বারে যাবে, মেবি হ্যাভ আ ড্রিঙ্ক এন্ড টক অ্যাবাউট যে হাউ শিটি দেয়ার লাইফ ইজ। On one such night, I agreed to share a cab home with a drunken coworker, 10 years my junior, young. A cab was an unthinkable luxury for me in those days. I was making 32,000 a year. আমাদের দেশে যেমন হচ্ছে আমরা হচ্ছে প্রতি মাসে কত টাকা কামাই এভাবে হিসাব করি, বাট আমেরিকানরা বা ধরেন ব্রিটিশরা হচ্ছে কত টাকা করে পার ইয়ার কামাই ভাবে হিসাব করে। হ্যাঁ, লিভিং অন ক্রেডিট কার্ডস অ্যান্ড রেন্টিং অ্যান অ্যাপার্টমেন্ট উইথ 4 roommates where I slept in a walk-in closet that fit only a single bed and a lamp. দেখছেন, মানে দিস ইজ লাইক হচ্ছে যে হাইপারবোল, যে বলতে পারলে কি ওর যে রুমটা দ্যাট ওয়াজ আ ওয়াক ইন ক্লোজেট, থাকে না যে ছোট ছোট ওই যে আলমারির মতো খুললে হচ্ছে বেড নেমে আসে এরকম টাইপের, এত ছোট জায়গা আছে। জাস্ট কন্ট্রাস্ট ইজ হাউ পুয়ার শি ওয়াজ। তো ওকে যখন কেউ ক্যাব শেয়ার করতে গেছে ও রাজি হয়েছে যে হ্যাঁ আমি তো নিজে একটা ক্যাব শেয়ার করা আমার জন্য ডিফিকাল্ট, ইফ আই হ্যাভ টু শেয়ার দ্য মানি তাহলে আমার জন্য ইজি হয়ে যায়। That evening, my coworker and I had stood on the pavement in Hell's Kitchen trying to hail a cab. I had no game in hailing taxis, even sober as I was, but my coworker finally managed to snag one. As we sailed through the city lights, making a small talk, I complained about my sore feet, and he offered to give me a foot massage. I hardly knew this guy. He worked in a whole different area, but feeling wary and curious, I thought, why not? I removed my Vibram sole sandals and offered up my feet. As he massaged like a pro, he said, "So I'm getting married in a few weeks." I was thrilling to the magic carpet ride of the cab, whisking us home in minutes, as opposed to the forever it often seemed to take by the subway. It felt like time travel as we whipped down the FDR drive. So, yep, he continued. 2 weeks from now, I'm no longer a single man. Uh, Congratulations, I said, even though in those days I saw marriage as a form of being buried alive. Buried alive to key. This is an oxymoron. There's one thing I've always wanted to do. Yes, my fiance won't allow it. দেখছেন কিভাবে হচ্ছে মানে ডায়লগ গুলা কোন জায়গায় দিচ্ছে, যে এই জায়গাটা যদি আপনি ডায়লগ না দেন তাহলে জিনিসটা এতটা লাইভলি মনে হতো না, যে আগে কিন্তু ডায়লগ দেয় নাই, এখানে ডায়লগ দিচ্ছে। What is it? And then he unveiled his heart's desire to suck a woman's toes before he resigned himself to a life without quirk. Quirk মানে যে ফেটিশ সেটাই বলেন। He spoke of toes in general with reverence. Reverence মানে হচ্ছে respect, হ্যাঁ, and earnest passion. He spoke of my toes in particular, their contours, shapeliness and perfections. Contours মানে হচ্ছে shape, হ্যাঁ, আচ্ছা। Can I? He said, glancing at towards my toes. They look so sweet. মনে হয় যে এটা তো আমি জানি না, যে লিখছে তাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ভেরি গুড কোয়েশ্চেন। মনে করছি ওয়াশরুমে না যে যদি পাটা ময়লা থাকে। হ্যাঁ, আচ্ছা। At that moment, time stood still. I had moved to New York to fulfill my deepest dreams, and here was this young man presenting me with his small dream. This is my favorite line in this composition. Just contrast খেয়াল করেন। This girl, I had moved to New York to fulfill my deepest dreams, and here was this young man presenting me with his small dream. ঠিক আছে, contrast খেয়াল করছেন? মানে this was so good, well written. I thought of all the times in my life I had said no. All the road, it is not just Americans, for general, it's a fetish. All the roads I had never hitched, all the chances I had never taken, all the lips I had never kissed. And I thought, যে দেখছেন রাইটিং গুলা, যে অ্যাম্পলিফিকেশন রিপিটেশনটা কেমন ইউজ করছে, আপনারা তো এগুলো এখন পারার কথা, যে সেকশনে তো জানেন। হ্যাঁ, and I thought New York is not about no, New York is about yes. So yes is what I said. Well, I wish I could say it was the most erotic experience of my life. He sucked on each toe as if it were a leg of a tiny crustacean, and he was after the meat. Crustacean হচ্ছে তোমার আপনার হচ্ছে crab টাইপের, ঠিক আছে, হ্যাঁ, ওর লাইক ওই যে ছোট ছোট crab এরকম। Then he tended to my other foot, playing it as if it were a harmonica. The slurping sound aroused the attention of our driver, and I leaned forward through the partition to block his view. That's right, I said, directing him straight up the flat bush. Falling back to my seat, I thought about all the places my feet had been that day, walking up and down the stairs of the F train, across the marble um, expanse of the Grand Central, the midtown where the Dalmatian spots of gum, the midtown where Dalmatian spots of gum dotted the sidewalks. Given all that, my feet looked remarkably clean. Even so, I wondered if my companion might contract some fatal foot and mouth disease from his impulsive actions. And yet I knew that if this were to be his final act, he would die happy. Just as I would die happy, just as those who live to see their deepest dreams fulfilled die happy. স্ট্রাকচারস গুলো খেয়াল করবেন। হ্যাঁ,
The cab turned onto my street and the man released my foot. Well, he said a matter of factly, I will see you tomorrow. Yes, I said, understanding that we would never speak of this again. আচ্ছা আমি আর সমস্যা নেই, এটা তো দিয়ে দিব, পড়তে পারবি। And so the next day, we pretended that it never happened. After some time had passed, I almost wondered if it had. মানে থাকে না যে একটা জিনিস হয়েছে আর জীবনে এটা কোনো কথা হবে না এরকম টাইপের। Until a year later, when a friend at work approached me wanting to talk, she had an MBA but no heart for business. Another misfit, trying to figure out what she wanted when she grew up. I have to talk to you, he said. Something has happened. What is it? We returned to the women's bathroom. আর মেয়েদের কেন জানি সিক্রেট কথা থাকলে ওরা বাথরুমে যে কথা বলে, আই ডোন্ট নো, এটা স্কুল লাইফ থেকে দেখে আসতেছি, এখনো দেখে আসতেছি। লাইক ধরো আমার ফ্রেন্ড মিলে বের হয়ে গেছি, হ্যাঁ, হঠাৎ করে রিদ্ধি উঠে বললো আমি বাথরুমে আছি, দিদা আসবি? হ্যাঁ, আরে ভাই বাথরুমে আছো, তার একটা মেয়ে তোর নিয়ে যাওয়ার কি দরকার, তুই তোর মতো বাথরুমে যা। তো আই ডোন্ট নো ওয়াই ওমেন ডু দ্যাট। হ্যাঁ, আর ছেলেরা তো এরকম যে আমি বাথরুমে যাচ্ছি, শুয়ে বাচ্চা তুই এখন বাথরুমে আসবি না, বাথরুমে আসলে মাইর ফেলবি। হ্যাঁ, এরকম উল্টা। আচ্ছা, উই রিটায়ার টু দ্য ওমেন্স বাথরুম। আরে এইখানে মেসেজ পাঠা, ওই অ্যাকাউন্টে মেসেজ পাঠা, বুঝছস? আমার চ্যাট ওখানে ওপেন করা। And yeah, true. আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন। We retired to the women's bathroom. Someone at work sucked my toes, she confessed, nearly bursting into tears. Really? He said he was getting married and that his fiance won't allow it. চিরাচেনা লাগতেছে স্টোরিটা। আহ I fled yeah. back to the cab and food enthusiast soon to be married story. The urgency that had led to my surprising decision to acquit. Acquit মানে হচ্ছে relent, মানে permission দেওয়া, হ্যাঁ। What did I feel in that moment? Angry that I have been duped? No, I felt a tiny bud of admiration blew in my heart. Here was a man so focused on his dream that he had managed through simple boldness and a dash of deception to make it come true again and again. I stood in a three-way mirror and made a mental note to check out acting classes at Uta Hagen's studio. I had almost forgotten about my friends. Do you think I'm disgusting? She said finally. No, I said, touching her shoulder while contemplating a bolder future for myself. I would have done exactly the same thing in your shoes. ঠিক আছে, তোমার তো বকা দিবেই। তবে তো এন্ডিংটা খেয়াল করছেন যে হচ্ছে মেয়েটা করে বলছে কি যে না তুই যা করছিস আমি তোর জায়গায় থাকলে সেম কাজটাই করতাম, হ্যাঁ। বাট দ্য মেইন থিং ইজ কি ও তো সেম কাজটা করে আসছে। এক্স্যাক্টলি, দিস ইজ স্টোরি অ্যাবাউট সাকিং টোজ। এন্ড মানে এই আমার কাছে এই লাইনটাও খুব সুন্দর লাগে যে দিস ইজ আ পার্ট, কিভাবে ডিসক্রাইব করছে, নর্মালি ইউড বি অ্যাংরি যে ছেলেটা ওকে বিট্রে করছে, বাট না, দেয়ার ইজ দিস গাই সো প্যাশনেট অন গেটিং হিজ ড্রিমস, হ্যাঁ। এন্ড যে হচ্ছে মানুষের কথা ডিফারেন্ট ভাবে মিথ্যা কথা বলে, ইভেন এক বছর পরও সেম মিথ্যা কথা বলে, সেম জোক বলে বলছে হি ইজ ফুলফিলিং হিজ ডিজায়ার্স, হ্যাঁ। সো ইয়া, দেয়ার ইউ গো। সো আমাদেরকে হচ্ছে আমরা ওয়েডনেসডেতে হচ্ছে এরকম আরেকটা এরকম দুটো কম্পিটিশন করার ট্রাই করবো। আরো অনেক সুন্দর সুন্দর কম্পিটিশন আছে, আপনার নামগুলো দেখলে বুঝবেন। দেখছেন যে হচ্ছে এই যে when even if with the happen my husband is now my wife, তারপর and not all of them are like humorous, এটা একটা ফানি ছিল। there are some হচ্ছে মানে somewhat difficult, যে হচ্ছে তারপরে এই যে এই এজটা অনেক ডিফিকাল্ট ছিল। আফটার 264 হেয়ার কাটস a marriage ends, হ্যাঁ, লাভ এন্ড লস্ট। সো ইয়া, লেটস প্রত্যেকটা হচ্ছে ইয়ে এক্স্যাক্টলি। সো এনিওয়ে, আমরা এটা করলাম, আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্টাইলটা ফলো করেন। আর এই টাইপের যে এসএস গুলো না, লাস্ট 2-3 ক্লাসে আমরা অনেক ভালো ভালো এসএস করছি, এগুলো স্ট্রাকচার গুলো যেগুলো আপনাদের ভালো লাগে টু ফর ফিউচার ইউজ, আপনারা এগুলো একটা আলাদা ডায়েরিতে বা খাতায় লিখে রাখেন। আই ক্যানট ডু দ্যাট ফর ইউ। হ্যাঁ, সেকশন বির কি হোমওয়ার্ক ছিল? না, আমার কাছে হোমওয়ার্ক তো ছিল না, হ্যাঁ। আর আপনাদের হচ্ছে যে সেকশন বি একটা আমাকে যেটা জমা দিচ্ছেন, ওটা আমি আমার মতো চেক করে আমি ওটা গুগল ক্লাসরুমে ব্যাক করে দিব। আর আপনাদের যে কম্পোজিশনটা আছে ওটাতে আমি বললাম না যে এইদার ওয়েনেসডে নাইট অথবা স্যাটারডে নাইটে আমি আপনাদেরকে টাইম দিব, সবাইকে 10 মিনিট করে টাইম দিব, এন্ড আমি আপনাদের এসে ওখানে আপনাদের সামনে চেক করে দিব। হ্যাঁ হ্যাঁ, সেকশন বিটা এসেটা তো আপনাদের তার সাথে যেটা বললাম যে আপনাদের সামনে চেক করবো, আপনি রাত্রে টাইম দিয়ে আপনাকে টাইম দিয়ে 10 মিনিট করে টাইম দিয়ে আপনাদের সামনে চেক করবো, ঠিক আছে? Yeah, English is interesting like that, হ্যাঁ। just sucking toes, demon sleeping and people studying, আরো যে কি কি আছে, হ্যাঁ। আর দুইটা স্টোরি আছে, এটা হচ্ছে আয়েশার লেখা। আয়েশা ইরফান, সে মানে ফেসবুক ফ্রেন্ড, ওর স্টোরি গুলো পড়লে একবারে বোকা হয়ে যাবেন, এত মানে মানে কি বলবো। আচ্ছা ঠিক আছে, এটা পড়ার সময় দেখেন, হ্যাঁ। এনিওয়ে, সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ গাইজ অন ওয়েডনেসডে। আমি তো এটা এন্ড করতে হবে, হ্যাঁ।